আসসালামু আলাইকুম। আজ দেখাবো 6 কাট পেটিকোট কিভাবে সেলাই করে। আপনারা দেখুন। তো 6 কাট পেটিকোট এটা হচ্ছে মাঝখানের বড় পার্টের সাথে আমরা ছোট পার্টগুলা সাইডে বসাবো। হাফ ইঞ্চি করে সেলাই করতে হবে। এক পার্ট সেলাই করা শেষ। আমরা যেগুলা পার্ট ভালো ভালো পার্টে বসাচ্ছি, যে পার্টগুলো আমরা কাটছি সেই পার্টেই সেলাই হবে। এবার হচ্ছে পিছন পার্ট সেলাই করা শেষ। সামন পার্ট এবং পিছন পার্ট আমরা সেলাই করলাম, মাঝখানের পার্ট সাইডের পার্ট। এবার আমরা দুই পার্ট একসাথে যোগ করব। ভালো পার্ট যোগ করব দুটো একসাথে, মানে
ভালো পার্ট একসাথে যোগ করব। করার পরে এক সাইড সেলাই দেব, দুইটা পার্ট একখানে ধরে এক সাইড সেলাই দেব। দেওয়ার পরে আমরা বেল লাগাবো। এক সাইড সেলাই করা শেষ, এবার আমরা বেল লাগাচ্ছি। ভালো করে দেখুন, এটা হচ্ছে বেলের কাপড়, একটা সামনের পার্ট একটা পিছন পার্ট। এবার হচ্ছে আমরা দুই পার্ট একসাথে যোগ করব, সেলাই করব। এভাবে দুই পার্ট সেলাই করতে হবে, জয়েন দিতে হবে। এরপরে এইদিকে সাইডটা সেলাই দিতে হবে। এভাবে বোটে দুই গোটা দেওয়ার পরে সেলাই দিতে হবে। এবার হচ্ছে বেল লাগাচ্ছি। বেল উল্টা পাশে লাগাইতে হবে, উল্টা পাশে লাগাইতে হবে বেল। বেল লাগার আগে একটু সাইডটা 3 ইঞ্চি মতো সেলাই দিতে হবে, বটেয়া 3 ইঞ্চি মতো সেলাই দেব। ঠিক এভাবেই অন্য পাশে সেলাই হবে, দুই পাশেই 3 ইঞ্চি করে করে একটু সেলাই হবে। তারপরে আমরা বেল লাগাবো। এবার হচ্ছে আমরা উল্টা পাশে বেলটা লাগাবো। এরপরে ভালো পাটে সুন্দর করে দেখে দেখে ফিনিশিং করে টেনে সেলাই দেবো। এবার হচ্ছে উল্টা পাশে আমি মানে বেলের ভালো পার্ট এবং পেটিকোটের উল্টা পার্ট যোগ হবে। এবার সেলাই দিচ্ছি। 1/2 ইঞ্চি ধরে সেলাই দেবো, হাফের বেশি ছোট হবে না, বড় হবে না। এবার হচ্ছে 1 ইঞ্চি গ্যাপ রেখে আমরা কাপড়টা কেটে ফেলবো। 1 ইঞ্চি সেলাই না করে আমরা এটা কেটে ফেলবো। বেলের এটা কাটার পরে যে কাপড়টা থাকবে এটা দিয়ে আমরা নিয়ে সেলাই করবো। সুন্দর করে সোজা করে কাটতে হবে, সুন্দর করে, যাতে বাঁকা না হয়। এরপরে আমরা এটা বটেয়া সেলাই দেবো। এভাবে বটাবো। সেলাই করা শেষ। এবার হচ্ছে আমরা এটা গ্যাপটা সেলাই দেবো, যেটা আমরা 1 ইঞ্চি মতো সেলাই করি নাই, এটা হচ্ছে সেলাই করবো। তাহলে সম্পূর্ণ আমরা এক পার্ট সেলাই দিছি। এটা হচ্ছে পেটিকোটের ভালো পার্ট। তো আমরা সম্পূর্ণ বেলটা সেলাই দিছি। এবার হচ্ছে এই কাপড়টা হচ্ছে ভেতরে রেখে আমরা সেলাই দেবো। 1/2 ইঞ্চি বটাইতে হবে, এটা 1/2 ইঞ্চি।
হাফ ইঞ্চি বটার পরে এবার সেলাই দেবো। এরপরে হচ্ছে এই যে সেলাইটা দেখা যাচ্ছে, এই সেলাইটাকে আমরা ঢেকে ঢেকে সুন্দর করে সেলাই দেবো। এরপরে কাপড়টাকে উপরে ফিনিশিং করতে হবে, এরকম করে নিচে নামা যাবে না, এভাবে করা যাবে না, এটা উপরে নিতে হবে এরকম করে। এবার সুন্দর করে আমরা ভালো পাটে ফিনিশিং দেবো, সেলাই করবো বেলটা। এবারও হাফ ইঞ্চি ধরে আমাদেরকে সেলাই করতে হবে। বেল টানা যাবে না, যে জায়গার কাপড় সেখানেই থাকতে হবে, এটা নিচে টানা যাবে না। এখানে একটু লক করতে হবে যাতে সেলাই না খুলে যায়, এভাবে লক করতে হবে। পাশ দিয়ে আর একটা সেলাই দিতে হবে। এবার হচ্ছে পাশ দিয়ে সেলাই দেওয়া শেষ। এবার হচ্ছে আমরা আরেকটা খোলা পাট আছে, এটা সেলাই দেবো। এইভাবে আপনারা 6 কাট পেটিকোট সেলাই করবেন। এবার আমরা এই যে বেলের জায়গাটা সেলাই দেবো, এখানে লক করতে হবে। এবার খোলা পাটটা সেলাই দেবো, বেল লাগার পরে আমরা এটা সেলাই দেবো। পেটিকোটে একটা সেলাই দিলেই যথেষ্ট, দুইটা সেলাইয়ের প্রয়োজন হবে না। তাহলে পেটিকোট সেলাই করা শেষ। আমরা এবার নিচে ভালো করে দেখে, মানে যেগুলো একটু লেসবের নিচে একটু সেটে দিয়ে নিচে একটা বিট দেবো। এবার আমাদের 6 কাট পেটিকোট রেডি। এবার হচ্ছে আমরা নিচে এরকম করে মানে বটাবো, এরকম করে বডে এভাবে সেলাই দেবো, এরকম করে বডি সেলাই দেবো। এখানে একটা সেলাই দেবো, এই পাশে একটা সেলাই দেবো। তাহলে এই পর্যন্তই শেষ পেটিকোট সেলাই করা। আসসালামু আলাইকুম।